মানে আর্জেন্টিনা এন্ড ব্রাজিলকে বাংলাদেশের মানুষ কেন এত বেশি সাপোর্ট করে, এইটার হুম। ইন্টালেকচুয়াল আলোচনাটা অনেক বেশি উঠে আসছে। এই সাদমানের কাছে তো ইয়াটা আছে, প্ল্যান্টিকের একটা বই আছে না, যে হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আমি এখানে বইটার নামই আছে আমার যে প্ল্যান্টিক। প্ল্যান্টিক, হ্যাঁ হ্যাঁ, অ্যান জি। অ্যান্থোলজি অফ বাংলা। আরে আমার উপরে কি কি থাকে, যেমন মাইক স্ট্যান্ড উপরে থাকে বইয়ের আজকে উপরে। এনে তো লাইটিং বেশ একটু সৌজ্জ্বল দেখাচ্ছে। তাই নাকি? আচ্ছা, হ্যাঁ আজকে ভালো, মনে তো হচ্ছে। এক্সট্রা আমাকে গ্লো একটু আছে, ফর্সা এইচডি গ্লো লাগতেছে। আছে একটা। এই যে এই বইটা, হ্যাঁ। এই হুম। প্ল্যান্টিক, এই বইটা হচ্ছে বাংলাদেশের অ্যান অন্থোলজি অফ বাংলাদেশ ফুটবল কালচার। তো প্ল্যান্টিকের মানে খুব ভালো একটা ভিডিও আছে যেখানে ওরা এক্সপ্লেইন করছে যে মানে বাংলাদেশের মানুষ কেন এত বেশি আর্জেন্টিনা আর ব্রাজিলের ফ্যান, মানে অন্য কোনো দলের ফ্যান না কেন। কেন? এইটার একটা খুব ভালো অ্যানালজি হচ্ছে আর্জেন্টিনা বেসিক্যালি ব্রিটিশদের দ্বারা অনেক বেশি মানে শাসিত ছিল। এটার মেইন একটা রিজন হচ্ছে ফকল্যান্ড নিয়ে ওদের যে ক্যাচালটা, ফকল্যান্ড ইভেন হচ্ছে, ফকল্যান্ড নিয়ে আমার একটা ভিডিও আছে, বাট ফকল্যান্ডের যদি ছোট্ট করে বলি সেটা হচ্ছে 1982 থেকে ক্যাচালটা মানে খুব বাইরে গেছে। অ্যান্ড হুম। ফকল্যান্ড হচ্ছে আর্জেন্টিনার পাশেরই একটা দ্বীপপুঞ্জ আর কি। তো হুম। ওইখানে ব্রিটিশরা আইসা ইয়া চালায়, শাসন চালায়। তো এখনো এটা ব্রিটিশদের আন্ডারে, বাট ফকল্যান্ড দ্বীপপুঞ্জ হচ্ছে আর্জেন্টিনার একদম খুবই কাছের একটা জিনিস, খুবই কাছে। হুম। তো এটা নিয়ে যখন ঝামেলা ঝামেলা চলতেছিল ওই সময় হচ্ছে ম্যারাডোনার ওয়ার্ল্ড কাপটা আসছে, এন্ড সেমিফাইনালে হচ্ছে ম্যারাডোনার, সরি, আর্জেন্টিনার সাথে ইংল্যান্ডের খেলা পড়ছে। ইংল্যান্ডে খেলা। এন্ড যখন ওই যে হ্যান্ড অফ গড গোলটা হুম। হইছে, তখন সবাই এত খুশি হইছে যে যেই ব্রিটিশরা ফাইজলামি করে অনেক অত্যাচার করা হচ্ছে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিজেদের কাছে রাইখা দিছে, ওই ব্রিটিশদেরকে ম্যারাডোনা একটা মানে অবৈধভাবে একটা গোল দিয়ে হারাইছে। মানে এইটা হুম। সবচেয়ে বড় একটা জয় ছিল, ম্যারাডোনার দিকে সবাই তাকায় ছিল। ফকল্যান্ড যুদ্ধের মধ্যে মানে আর্জেন্টিনার অনেক ছোট ছোট বাচ্চা কাচ্চা পোলাপান, ছোট ছোট, অত ছোট না, মানে যুবক বয়সী পোলাপান মারা গেছে। সো ব্রিটিশদের হাতেই মরছে। সো প্রত্যেকটা আর্জেন্টাইন বাপ মা হচ্ছে এই ম্যাচের দিকে তাকায় ছিল, যে এই ম্যাচের মধ্যে ম্যারাডোনার দিকে তাকায় ওই প্রত্যেকটা মৃত যুবকদের ছবি ম্যারাডোনার চেহারার মধ্যে ওদের ভাসতেছিল। এন্ড ওই সময় হুম। যারা যারা অ্যাকচুয়ালি হারাইছিল সন্তানদের, ওদেরকে ইন্টারভিউ নেওয়া হয়েছিল যে তোমরা আসলে কি ভাবো, মানে হচ্ছে যে মানে এটা দেখে তোমাদের কি মনে হয়েছে। ওদের কাছে মনে হইতেছিল যে মানে ম্যারাডোনা কাইন্ড অফ গড লেভেলের কেউ একজন, যে আইসা একটা মানে বিচার করে দেয়া গেছে ব্রিটিশদের এগেইনস্টে। তো ওই আচ্ছা। জিনিসটাই ট্রান্সলেটেড হইতে 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 আমরা তো সাবকন্টিনেন্টও সেম ভাবেই অপ্রেসড হইছি, ওইটার কারণে রিলেট করতে পারে আর কি বাংলাদেশের মানুষ। দ্যাটস ওয়াই আর্জেন্টিনার ব্রাজিলের অনেক বড় ফ্যান। ব্রাজিলের কারণ কি তাহলে? ও ব্রাজিলের ইয়ে হচ্ছে পেলে, কালো মানিক, ও যেহেতু আচ্ছা। মানে হচ্ছে ব্ল্যাকদের একটা অপারেশনের ইয়ে আছে, হুম। সিলসিলা আছে। সো ওইখান থেকে ওরা অনেক বেশি মানে অত্যাচারিত হইছে ব্ল্যাকরা। অ্যান্ড সবাই রিলেট করতে পারতো কি, যে ম্যারাডোনা কিংবা পেলে ওরা তো খুব ছোট ঘর থেকে উঠে আসছে, অ্যান্ড হুম। পুরা ওয়ার্ল্ড রে রুল করছে কাইন্ড অফ। তো ওদেরকে বাংলাদেশের মানুষ বেশি আইডল চিন্তা করতে পছন্দ করে। হুম। তো এই আর কি নাইস। ছোট করে।